শীতকালে পালং শাক দিয়ে তো বাড়িতে নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি। আজকে একদম পালং শাক আর শীতের নানা রকম সবজি দিয়ে অন্য রকমের একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা। তার জন্য দেখো এখানে শীতের নানা রকমের আমি সবজি নিয়েছি। তার মধ্যে আছে ফুলকপি, ক্যাপসিকাম, বেগুন, কুমড়ো, আলু, বিম কড়াই, শিম আর গাজর। আমি এই সবজিগুলোই নিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আর লাগছে এখানে পালং শাক, এখানে একাটি পালং শাক আমি নিয়ে নিয়েছি। রান্না করার জন্য প্রথমে কড়াই জল বসিয়েছি, তার মধ্যে একটু নুন অ্যাড করে দেবো, তারপর কেটে ধুয়ে নেওয়া পালং শাকগুলোকে দিয়ে দেবো। পালং শাকগুলোকে চাপা দিয়ে 1.5-2 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। পালং শাক ভাপানো হয়ে গেছে, এবার এই পালং শাকগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। আর এইদিকে একটা বাটিতে দেখো ঠান্ডা জল রেখেছি, এই ঠান্ডা জলের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দেবো। তাহলে পালং শাকের এই সবুজ কালারটা কিন্তু একদমই নষ্ট হবে না। মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকটাকে দিয়ে দেবো। এবার এই পালং শাকটাকে নর্মালি পেস্ট করব, এর মধ্যে কোনো কিছুই আমি অ্যাড করব না। পালং শাকের একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার রান্না করার জন্য কড়ার মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি, তারপরে এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিকে অ্যাড করে দেবো। এখানে সবজিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। আর সবজিগুলো ভাজার সময় আমি কিছুটা নুন অ্যাড করে দেবো, তাহলে সবজিগুলো ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর শীতকালে তো মটরশুঁটি না দিলে যেন রান্নাটা সম্পূর্ণই হবে না, তাই মটরশুঁটি তো অবশ্যই অ্যাড করতে হবে। তারপর নাড়াচাড়া করে নেব, তারপর চাপা দিয়ে কম আছে 4-5 মিনিটের মতো সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে, দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। তো সবজি ভাজা হয়ে গেছে, এবার কড়াটা ধুয়ে তার মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তারপর এর মধ্যে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো, আর পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। খুবই কম মশলা দিয়ে কিন্তু আজ এই রান্নাটা করব, তেল মশলা দেখতে পাচ্ছি খুবই কম দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু টমেটো অ্যাড করে দিলাম, আর একটু নুন অ্যাড করে দেবো টমেটোটা নরম হওয়ার জন্য। তারপরে ভালোভাবে মশলাটাকে টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেবো। আর এক সময় একটু কিন্তু চাপাও দিয়ে দেবো, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করব, তারপর জল ছাড়া আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা দেখো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এবার এই সময় পালং শাকের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, তারপর মশলার সঙ্গে পালং শাকের পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সমস্ত ভেজে রাখা সবজিকে অ্যাড করে দেব। তারপর সবজির সঙ্গে আবারও খুব ভালোভাবে কষানো পালা, সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে বা সবজির সঙ্গে কিন্তু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এই সময় দেখো মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। আর কিছুটা পনির ছিল আমার কাছে, ওই পনিরটা দিয়ে দিলাম এর মধ্যে। তবে তোমাদের কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর চাপা দিয়ে কম আছে 2-3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। সবজিটা আগে সেদ্ধই হয়েছিল, তাই খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে। শেষে চিনি আর 2 চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর সব শেষে ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের সবজি পালং। সবজি দিয়ে পালং শাক তো নানা রকমভাবে বাড়িতে বানিয়েই থাকো, একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারো। পালং পনির বা পালং চিকেন তো আমরা বাড়িতে বানিয়ে থাকি, এটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, রুটির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।